ডাক দিয়ে বলছে, হোসেন আপনি শহীদ হয়ে যাবেন, আমি আপনাকে বাধা দিব, ওই ঈমান আমার নেই। আপনি শহীদ হন, আমি শহীদের স্ত্রী হয়ে গৌরব বোধ করব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কলিজার টুকরা ছোট্ট শিশুটা 3 দিন যাবত না খাওয়া, সফর করতে গিয়ে সব খাবার শেষ। আমার বাচ্চাটা দুধ খাবে, বুকে দুধ নাই, খাবার পাই না, দুধ আসবে কই থেকে আমার বুকে? আপনি যুদ্ধে যাওয়ার আগে আমার ছোট্ট সন্তান, আপনার কলিজার টুকরা শিশুকে এক ঢোক পানি পান করায় যান, আমার আর কোনো কিছু চাই না। আপনারা তো ইসলাম পেয়েছেন মাংনায়, আমি তো ইসলাম পাইছি মাংনা, ফ্রি ফ্রি ইসলাম পাইছি, ফ্রি ফ্রি কোরআন পাইছি। ইসলামের জন্য কি স্যাক্রিফাইস তারা করেছে। ইমাম হোসেন তার বাচ্চাকে কোলে তুলেছে কেমন করে, আমার হাত না দেখলে বুঝবেন না। 2 হাত দিয়ে বাচ্চার মাজা ধরেছে। এখনো কিন্তু আমি হাদিসটা পরিপূর্ণ বলি নাই। মাজাটা ধরে মাথার উঁচুতে এমন ভাবে নিয়েছে, এমন ভাবে। ইয়াজিদি সৈন্য যারা ছিল সবাইকে ডাক দিয়ে বলতে, তাকায় দেখো আমার কোলে আমার হাতে নবীর বংশধর। তোমাদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, বাট এই কলিজার টুকরা নবজাতক শিশু এ তোমাদের শত্রু নয়, এটা নবীর বংশধর। আমি তোমাদের পায়ে হাত রেখে একটা আবদার করি, ফুরাতের নদী পড়ে আছে অফুরন্ত পানি, একটা মিনিট জাস্ট ফুরাতের পানিটা মুক্ত করে দাও, আমার সন্তানকে আমি 1 ফোঁটা পানি পান করাতে চাই। এই কথা বলতে বলতে এক কাফের দূর থেকে 20 মাখা তীর নিক্ষেপ করেছে। তীরটা ইমাম হোসেনের কলিজার টুকরা সন্তানের বুক দিয়ে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আর রক্তের ছিটে ফোঁটা লেগে পুরো মুখটা রক্তে লাল হয়ে গেছে। ইমাম হোসেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আরে কি হলো এটা আমার সাথে? রক্তে পুরো গাল মেখে গেছে, পুরো জামা লাল, রক্তে লাল হয়ে গেছে। ঈমান কাকে বলে? সন্তানের গায়ের রক্ত দেখেও ইমাম হোসেন হার মানে নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের গায়ের রক্তগুলো এইভাবে পুরো দেহে মেখেছে আর বলছে, সন্তান তোমার এই রক্ত বৃথা যাবে না। তোমার এই রক্তের বিনিময়ে একদিন পুরো পৃথিবীব্যাপী ইসলামের কালেমা জ্বলবে। পাঠিয়ে দাও তো ক্ষমতা কারো কাছে না, এটা কিনা বলে?